ভাইরা আমার, রমজান মাস দোয়া কবুলের মাস। রমজান মাস আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি, ওনার মতন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে ১০০ বারের বেশি উনি যদি ইস্তেগফার করতে পারেন, তাহলে আমি আপনি কে? আমার আপনার কিভাবে দোয়া করা দরকার? আমাদের রমজানের রোজাগুলো আমরা নষ্ট করে ফেলি কথার মাধ্যমে, গীবতের মাধ্যমে, চুগলখড়ির মাধ্যমে, শিকায়াতের মাধ্যমে। মুখ একদম বন্ধ, মান সামাতা নাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। হয় ভালো কথা বলবো, না হয় চুপ থাকবো। কথার ব্যাপারে খুব সাবধান, আমাদের রোজাগুলোকে নষ্ট করে দেয়। মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বি, আল্লাহ নবী এইভাবে বলেছেন, যে উল্টাপাল্টা কথা ছাড়তে পারলো না, অনর্থ কথা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকার মধ্যে কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলার কাছে সে উপোস হিসেবে উঠবে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে একেবারে রমজান আমাদের কাছে চলে এসছে। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। রমজান পর্যন্ত হায়াতের জন্য সাহাবায়ে কেরাম আজমাইনের দোয়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন বলে হাদিসের মধ্যে এসেছে। এবং প্রত্যেক সাহাবায়ে কেরাম রমজানকে কেন্দ্র করে তার জীবনটাকে নতুনভাবে গঠন করবার, তাদের জীবন এত সুন্দর থাকা সত্ত্বেও আরও কত সুন্দর করা যায় সেই প্রচেষ্টা তাদের মাঝে বিদ্যমান ছিল। আমাদেরও সেই প্ল্যান করতে হবে। আমি বারবার একটা কথা বলি আপনাদের কাছে, আমি আমার নিজেকে নসিহা করি, সেটা হলো, আমরা কেউ জানি না কার জীবনের শেষ রমজান হতে চলেছে। আমরা কেউ জানি না এই রমজানের পরে কার জীবন এমন হবে, হয়তো বেঁচে থাকবো কিন্তু ডাক্তারের নিষেধ আছে রোজা রাখতে। বেঁচে থাকবো কিন্তু রুকু দিতে পারবো না, বেঁচে থাকবো সেজদা দিতে পারবো না, বেঁচে থাকবো কিয়ামুল লাইলে থাকতে পারবো না, বেঁচে থাকবো চোখে দেখতে পারবো না, তাই কোরআন পড়তে পারবো না। আমরা কেউ জানি না। সম্মানিত ভাইয়েরা আমার, পরীক্ষার হলে কেউ পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষা দিতে গিয়ে তার পরীক্ষা খুব খারাপ হয়েছে, সে কান্নাকাটি করছে। পরীক্ষকের খুব দয়া হয়েছে তার প্রতি, তাকে ডেকে নিয়ে বললেন, ঠিক আছে, তোমার জন্য আমি একটা স্পেশাল সুযোগ দিই, তুমি 1 ঘন্টা পড়াশোনা করো। 1 ঘন্টা পড়াশোনা করে এরপরে আরও আধা ঘন্টা সময় দিব, ওই আধা ঘন্টার মধ্যে আবার তুমি উত্তরগুলো লেখার চেষ্টা করো, যাতে করে তুমি পাশ করতে পারো। ভাইরা আমার, আমাদের জীবনের 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর কাটিয়ে দিয়েছি, সবাই পরীক্ষায় ফেল করেছি। আপনি যদি আপনার জীবনের দিকে তাকান, আমি যদি আমার জীবনের দিকে তাকাই, নিজেকে যদি প্রশ্ন করি, জিজ্ঞেস করি যে সাইফুল ইসলাম, তোমার জীবনের 45, 47 বছর, 50 বছর তুমি কাটিয়ে দিয়েছ, 50 বছরের হিসাব তোমার দরকার নাই, তুমি 50 সেকেন্ডের সময়ের হিসাব দাও, আমি আপনি কেউ দিতে পারবো? সম্ভব? পরীক্ষার হলে পুরা বইটা ফাতা ফাতা করে পড়ার পরেও ভয় লাগে, কোন পৃষ্ঠা না জানি চলে আসে, কোন জায়গা থেকে না জানি প্রশ্ন আসে। প্রশ্ন আসার পরে পরীক্ষার হলে বসে মাথাটা ফাঁকা হয়ে যায়, প্রশ্ন খুঁজে পাওয়া যায় না, ধীরে ধীরে চিন্তা করতে হয়। আপনি আমি কি এত সহজ মনে করেছি যে কবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাই, তোমার রবকে, তোমার দিন কি, এই লোককে, তাকে চিনো কিনা, যাকে তোমার কাছে পাঠানো হয়েছে, আপনার আমার কি মনে হয় যে ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিতে পারবো? একটা বাচ্চা পরীক্ষার হলে যাওয়ার আগে যদি সে জানে যে এই প্রশ্নটা আসতে পারে, সে 10 বার লেখে, লিখতে লিখতে ফাতা ফাতা করে ফেলে। কেন লিখে? যাতে করে সেখানে গিয়েও সে লিখতে পারে। এই জন্য সে পরীক্ষার হলে যাওয়ার আগে প্র্যাকটিস করে। আপনার আমার জীবন যদি দ্বীনের উপর না থাকে, যদি আল্লাহ রব্বুল আলামিনকে আমরা মালিক হিসাবে গণ্য করতে না পারি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা আমাদের জীবনে আঁকড়ে ধরতে না পারি, আপনার আমার কি মনে হয় কবরে গিয়ে ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিতে পারবো আমরা? কখনো না ভাইয়েরা আমার। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। পরীক্ষায় ফেল করা সত্ত্বেও আল্লাহ তাআলা আবার আদর করে ডেকেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যারা জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গেছো, যারা ভাবছো যে আমাদের কিছুই করার নাই, আল্লাহ তুমি যদি জিজ্ঞেস করো কি করব, কি নিয়ে উঠব, নিরাশ হয়ে গেছো, লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না। তিনি তোমাদের জন্য সুযোগ প্রদান করেছেন, তিনি আবার তোমার জন্য, তুমি যেন পরীক্ষায় পাশ করতে পারো সেই ব্যবস্থা করে দিয়েছেন।
এই জন্য মাঝে মাঝে আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, আমাদেরকে উত্তরণের পথ বাতলে দেওয়া হয়, আমাদেরকে প্র্যাকটিস করানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি। সেই প্রশিক্ষণের অন্যতম সময় হলো রমাদানুল মুবারক। সম্মানিত ভাইরা আমার, এই রমজান কিভাবে কাটাবো, আমরা কিভাবে কাটানো উচিত, আমি আজকে সেই ব্যাপারে কয়েকটা প্ল্যান আপনাদের সামনে উত্থাপন করবার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আগত রমজানের প্রতিটা মুহূর্তকে আমরা যেন কাজে লাগাতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ এমন একটা মাস রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন, যে মাসের ব্যাপারে যেমন আছে কোরআনে কারীমের আয়াত, যে মাসের ব্যাপারে আছে অসংখ্য হাদিস, এবং এই হাদিসগুলোর মধ্যে যেমন ইবাদতের কথা আছে, ফজিলতের কথা আছে, পুরস্কারের কথা আছে, এমন অসংখ্য বিষয় নিয়ে ভরপুর এই মাস আপনাকে আমাকে দান করা হয়েছে। এখন আমি আপনি কি করব? আপনার আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, স্পেশাল সুযোগ দিয়েছেন। আমি আপনি কি এই সুযোগটা নেব না? নেওয়া তো উচিত। এই জন্য আমি কয়েকটা কথা বলবো আজকে, যে এই রমজানকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। একটা তো বাহ্যিক কিছু ব্যাপার আছে, যেমন রমজান আসলে আমরা রোজা রাখবো, আমরা দিনের বেলা না খেয়ে থাকবো, আমরা ইফতার করব, সাহারি করব, তারাবি পড়ব, এগুলো আছে। কিন্তু তারপরেও প্রোডাক্টিভ রমাদানের জন্য আমরা দিনগুলো, রাতগুলো কি করতে পারি? ফরজ ইবাদতের পাশাপাশি আমাদের নফল ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আরও কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রিয় করতে পারি, সেই বিষয়ে আজকে কয়েকটা কথা বলবো। এই রমজানে আমরা কিভাবে আমাদের সময়টাকে কাজে লাগাবো, এক এক করে যদি বলি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন। আসুন আমরা একটু জানি। প্রথমে যেটা বলবো সেটা হলো যে রাত থেকে যদি আমরা শুরু করি। দেখুন, আমরা আমাদের রাতগুলোকে অনেকভাবেই আমরা কাজে লাগাই, আমরা আমাদের রাতগুলোকে অনেকভাবে আমরা নষ্ট করি। ঘুমালেও একটা কথা ছিল, কিন্তু ঘুমানোর আগে আমরা আমাদের মোবাইল ইউজ করতে করতে যেখানে মোবাইল শেষ তখন আমার ঘুম শুরু, অর্থাৎ ব্যাটারি যতক্ষণ নিভে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা স্ক্রল করতে থাকি, তারপরে আমরা ঘুমোতে যাই। অথচ এই রাতগুলো অনেক মূল্যবান, প্রত্যেকটা রাত আমাদের জীবনে মূল্যবান, কিন্তু বিশেষ করে রমজানের প্রতিটা রাত অত্যন্ত মূল্যবান। কারণ আপনারা জানেন যে রমজানের রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এবং আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এবং এটা কোথায়? রমজানে। এই সম্পর্কে 3টা হাদিস আছে, আমরা কেবল 2টা হাদিস নিয়ে আলোচনা করি। একটা হলো রমজানের শেষ দশক, আরেকটা হলো শেষ দশকের বেজর রজনী। কিন্তু আরেকটা বর্ণনা আসছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের যে কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে, কারণ আল্লাহ তাআলা যেই রাতটাকে নাজিল করেছেন এই রাত তো ঘুরতেছে, আমরা তো জানি না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলেছেন যে রমজানের রাতকে কাজে লাগাও। ওনার আমল কি ছিল? ওনার আমল এটাই ছিল যে রমজানের প্রতিটা রাতে তিনি সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে কাটাতেন। আমি আপনাদেরকে আরজ করব, কোরআনে কারীমের একটা 2টো আয়াত বলি। ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে রাতের একটা অংশে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন, এতে করে আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। মাকামে মাহমুদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোচ্চ স্তরের একটা মর্যাদার আসনের নাম। কিন্তু এটা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল ব্যাপারটা এমন না। যদি তার উম্মতেরা এইভাবে আমল করতে পারেন, আশা করা যায় রব্বুল আলামিন তাকেও মহা সম্মানে ভূষিত করবেন। এই জন্য আমি আপনাদের কাছে যেটা বলবো সেটা হলো, ভাই, সারা জীবন আমরা কি করেছি না করেছি সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা রমজানের প্রতিটা রাতে চেষ্টা করি তাহাজ্জুদের সালাত আদায় করার। সেটা 2 রাকাত থেকে 8 রাকাত, যতটুকু আপনি পারেন। আসুন আমরা প্র্যাকটিস করি। এখন থেকে প্র্যাকটিস করলে রমজানে সহজ হবে, নয়তো ওই যে ঘুম থেকে ডাকতে ডাকতে আমাদের মা বোনেরা ডাকবেন আর আপনি বলবেন উঠতেছি, উঠলাম, এরপরে দেখবেন যে ওয়াক্ত হয়ে গেছে, খাইতে খাইতে সময় শেষ। তো এই জন্য এখন থেকে আমরা এই সময়টা কাজে লাগাবো ইনশাআল্লাহ। কারণ কি বলি? কারণ হলো ওই সময়
আমরা যদি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, আর রমজানে আরও বেশি দোয়া কবুল করেন। এই জন্য আমরা তাহাজ্জুদের সময় ব্যয় করব রাতে, এবং ইনশাল্লাহ আমরা দোয়ায় শরীক থাকব। এবং আমি আমার মা বোনদেরকেও বলবো, এটা আপনারাও খেয়াল রাখবেন। 2 নম্বর যে ব্যাপারটি বলতে চাই সেটা হলো, এই রমজানকে এত সম্মান কেন দেওয়া হয়েছে, এটা আমরা সবাই বুঝি। এই রমজানের সম্মান আর মর্যাদার মূল কারণ হলো পবিত্র কোরআন। আমাদের এখানে অনেকেই আছি আমরা যারা কোরআন পড়তে পারি না। ভাইরা আমার, আমি আবারও বলছি, আপনার পরীক্ষার সময় আসছে, একটু ভালো করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করি। আসে কেউ যদি এখনও কোরআন পড়তে না পারি, নেমে যাই, চেষ্টা করি। আর যারা কোরআন পড়তে পারি, আপনার আমার জীবনের অনেক সময় অনেক খাতে অনেক কিছুতে ব্যয় করেছেন ভাই, মনে করেছেন এগুলা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর কসম করে বলি, চোখ বন্ধ হওয়ার পরে মনে হবে এগুলা সব ফালতু কাজ ছিল, আল্লাহর কোরআনটাই ছিল মূল। কি করলাম বিশ্বাস করেন, এটা বলতে বাধ্য হব আমরা। এই জন্য এখন থেকে কোরআন তিলাওয়াত, কোরআন অনুধাবন, তাদাব্বুরে কোরআন প্র্যাকটিস করি। আসে অন্তত রমজানে যেন আমি পুরো কোরআন সুন্দরভাবে একবার হলেও তিলাওয়াত করতে পারি, দেখে পড়তে পারি, অনুবাদ করতে পারি, অনুবাদ পড়তে পারি। এই চেষ্টাটা অন্তত একবার হলেও, একবারের জন্য হলেও আসেন আমরা চেষ্টা করি। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের হাদিসের বড় বড় ইমাম তাদের জীবনীতে আসছে, ওনারা রমজানে হাদিসের দর্স বন্ধ করে দিতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে আসছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর জীবনীতে আসছে, ওনারা রমজানে বুখারী আর কি হাদিসের দর্স বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে তিলাওয়াত করতেন। কারণ কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই মাসে কোরআন পড়বো না তো কবে কোরআন পড়ব? এই জন্য আমি আপনাদেরকে এবং বোনদেরকে বলবো, দয়া করে কোরআনের জন্য সময় নির্ধারণ করেন এবং কোরআনটা পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তৃতীয়ত যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে, আমাদের জীবনে নামাজের ক্ষেত্রে অনেক ধরনের উদাসীনতা আমরা প্রকাশ করেছি। এই রমজানকে কেন্দ্র করে আসেন আমরা প্র্যাকটিস করি যে আমরা সঠিক সময়ে সালাত আদায় করব, জামাতের সাথে সালাত আদায় করব। মা বোনদেরকে বলবো, আপনার রান্নার কাজ আছে, আপনার ঘর মোছার কাজ আছে, গোসলের কাজ আছে, বাচ্চা খাওয়ানোর কাজ আছে, এগুলো সব কাজকে পেছনে রেখে আগে নামাজকে সামনে নিয়ে আসেন। ভাইদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনার মিটিং আছে, আপনার কোটি টাকা ছুটে যাচ্ছে, আপনার এটা না হইলে ব্যবসা হবে না, এটা না হইলে চাকরি টিকবে না, সবগুলোকে পিছনে রেখে আগে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। আসল মালিককে চেনার চেষ্টা করেন, আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি করেন, আল্লাহ তাআলা বাকি সবাইকে ঠিক করে দেবেন। এই জন্য নামাজের ব্যাপারে আসেন আমরা যত্নবান হই। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, সময়ের সাথে সাথে আল্লাহ সালাতকে ফরজ করেছেন, অথচ এই সালাতকে আমরা সময়ের সাথে আদায় করি না, মূল্যায়ন করি না। ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইয়ারাউনা নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। নামাজ অনেক পড়ে কিন্তু উদাসীনতা, অলসতার সাথে পড়ে, এটাকে বাদ দিই, আমরা সঠিক সময়ে সুন্দরভাবে সালাত প্র্যাকটিস করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং এরপরে যেটা বলবো সেটা হলো যে, রমজানকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আমাদের আরও কিছু কাজ আমরা করতে পারি। আপনার চোখ কি রোজা রেখেছে? আপনার কান কি, আপনার কানের কি রোজা আছে? আপনার চিন্তার কি রোজা আছে? এইটা আমাদের চিন্তায় আনতে হবে। অর্থাৎ আপনার আমার চোখের রোজা আছে। আপনি যে পানাহার থেকে বিরত থাকছেন ব্যাপারটা এমন না। আপনি অনেক, যেখানে আপনার জন্য হালাল ছিল পানাহার করা, বৈধ খাবার, হালাল খাবার খাওয়া তো আর হারাম না, কিন্তু সেটাও আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি পানাহার থেকে বিরত আছেন, এটা আপনার জন্য ফরজ। আপনি আপনার ফ্যামিলির কাছে যাচ্ছেন না, অথচ এটা আপনার জন্য বৈধ ছিল। এটা আপনি যে বিরত আছেন এটা আপনার জন্য এখন ফরজ, আপনি সেটা পালন করছেন। তাহলে যেটা হারাম সেটা আমি আপনি কিভাবে করছি? হালাল জিনিস থেকে বিরত আছি কিন্তু হারাম থেকে নিজেকে বাঁচাচ্ছি না, কেমন রোজাদার আমি আপনি?
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো এটা যে আমরা আমাদের চিন্তার রোজা রাখবো, আমাদের কর্ণের রোজা রাখবো, আমাদের শ্রবণের রোজা রাখবো, আমাদের কথার রোজা রাখবো, আমাদের দেখার রোজা রাখবো। আশা করি এটা বিশ্লেষণের প্রয়োজন পড়বে না। এমন কোনো কিছু দেখব না যেটা হারাম, এমন কিছু বলবো না যেটা হারাম, এমন কিছু শুনবো না যেটা হারাম, এমন কোনো চিন্তা করব না যেটা চিন্তার জন্য হারাম। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এবং এই ক্ষেত্রে আপনার আমার যে গুনাহটা সবচেয়ে বেশি হয় বা বেশি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে সেটা হলো আপনার আমার মোবাইলটা। এই জন্য যথাসাধ্য আসুন আমরা চেষ্টা করি মোবাইল থেকে বিরত থাকতে। ওই অনেকে বলেন যে ভাই মোবাইলে অনেক ভালো ভালো জিনিস আছে। হ্যাঁ, ভালো জিনিস 10টা দেখার মধ্যে ঠাস করে একটা খারাপ জিনিস ঢুকে যায়, আপনি কি করবেন? কিন্তু আপনি যদি এটা রেখে আপনি এভাবে স্টাডি করেন, আলাদা কিছু করেন, এটা আপনার জন্য নিঃসন্দেহে কল্যাণকর হবে। তাই আমি আমার নিজেকে নাসিহা করব এবং আপনাদেরকে বলবো যে রোজা কেবল না খেয়ে থাকার নামই রোজা না। আসেন আমরা মোবাইল নিয়েও রোজা রাখি। হ্যাঁ, রোজা মানে কি বিরত থাকা? তো এই মোবাইল থেকেও আমরা রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে সারা মাসে রোজার আগেই এই কাজটা আমরা সারিয়ে আসেন। আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের স্বজন যারা আছেন, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের লোকজন, আমরা একটু তাদের খোঁজ খবর নেই। লা ইয়াদখুলুল জান্নাতা মান কাতিআ, যে সম্পর্ক স্থাপন করে না অথবা যে রক্তের বন্ধন রক্ষা করে না, আত্মীয়তার বন্ধন রক্ষা করে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেকটা হাদিসের মধ্যে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্মীয়তার বন্ধন রক্ষা করে তার দুইটা ফায়দা হয়। একটা হলো তার হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করেন, আরেকটা হলো তার রিজিকে আল্লাহ বারাকা দান করেন। সুবহানাল্লাহ। আর ওই হাদিস যেটা প্রমাণ করে যে আত্মীয়তার বন্ধন রক্ষা করে না সে জান্নাতে যাবে না, তার মানে হলো যে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে তাহলে সে জান্নাতে যাবে। তাহলে তিনটা জিনিস আমরা অনায়াসে পাচ্ছি। আমরা দেখেছি এই নির্বাচনের আগে ভোট চাইতে গিয়ে মা গো বাবা গো খালা গো করে কেমনে কারে হাতে ধরছে পায়ে ধরছে ভোটের জন্য, অথচ জান্নাতে যাওয়ার জন্য আমরা কেন বন্ধনটা রক্ষা করছি না? আসেন আমরা বন্ধনটা রক্ষা করি। আত্মীয় আত্মীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধন দিয়েছেন। এই বন্ধন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, পক্ষেও কথা বলবে। এই বন্ধনকে যখন সৃষ্টি করা হয় তার নাম ছিল রাহিম। সে বলেছে রব্বুল আলামিন আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা বলেছেন রহমান থেকে রাহিম আসছে, তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। সম্মানিত ভাইরা আমার, এই বন্ধন রক্ষা করতে হবে। তাই আত্মীয় স্বজনের খোঁজ খবর নিন, রমজানে খোঁজ খবর নিন, এবং কারো কোনো কিছু দরকার আছে কিনা, ইফতারিতে দরকার আছে কিনা, সহযোগিতা লাগবে কিনা, কার কাছে কিভাবে যেতে পারি, আমরা এই চেষ্টাটা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে এইভাবে ইফতার পাঠাতেন, খাবার পাঠাতেন রমজানের আগে, হাদিসের মধ্যে আসছে। এরপরে যেটা বলবো সেটা হলো যে দান সাদাকা করা। আপনারা নিশ্চয়ই জানেন এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এত বেশি দান করতেন, বলা হয়েছে কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেভাবে বয়ে যায় আল্লাহর নবীর দান এভাবে রমজানে হতো। এবং যখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসতেন তখন দানের মাত্রাটা এমন হতো যেন ঝড় বয়ে যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবীর দান তো এমন ছিল যে সকালে যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদও তার কাছে দেওয়া হয়, আমার মনে হয় সন্ধ্যার আগে তিনি তা শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বলেছেন তুমি যদি জাহান্নামকে দূরে রাখতে চাও, তোমার কাছে কিছুই নাই, তোমার কাছে যদি একটা খেজুর থাকে, ওই একটা খেজুর ওটার অর্ধেক দিয়ে হলেও তুমি জাহান্নামকে দূরে রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, রমজান মাস দানের মাস, যত বেশি পারেন দান করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহর এই কথার উপর বিশ্বাস রাখেন। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, এটার কোনো বরকত থাকে না। এটা দেখবেন, কাগজ কলমে দেখবেন, কিন্তু কোনো বরকত পাবেন না। আপনি 100 কোটি টাকা সুদ নিয়েছেন,
লস হবে 200 কোটি টাকা, কি করবেন আপনি? বরকত নাই। কিন্তু আপনি দান করেন, সাদাকা করেন, হালাল উপার্জন করেন, ওটার মধ্যে আল্লাহ এত বারাকা দিবেন, এত বারাকা দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমরা বেশি করে রমজানে দান সাদাকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ভাইরা আমার, রমজান আসছে, মনটাকে উদার করতে হবে, মনটাকে বড় করতে হবে। আসুন আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিই, আমরা উদার হবার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে এমনভাবে তিনি তার সমাজটাকে প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে এতটা উদারতা ছিল, এতটা ভালোবাসা ছিল, রমজানের মধ্যে ওনারা এমনভাবে সেই সমাজের মধ্যে তাদের ভালোবাসাকে ছড়িয়ে দিয়েছেন। ইতিহাস বলে অসংখ্য মানুষ তাদের এই অবস্থা দেখে, অসংখ্য বিধর্মী মানুষ মুসলমান পর্যন্ত হয়েছে, সুবহানাল্লাহ। তা আমরা একে অপরকে ক্ষমা করে দিব, আমরা একে অপরকে ভালোবাসবো, আমরা উদার হব। আমি যদি উদার হতে না পারি, আপনি যদি অন্যকে ক্ষমা করতে না পারি, আপনি অন্যকে ক্ষমা করতে পারলাম না, আর আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, এটা কি করে হয়? আগে একজনকে ক্ষমা করেন, এরপরে আপনি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ দশক যখন আসবে, শেষ দশকে আর কোনো কাজ রাখবো না। শেষ দশকটা একেবারে আলাদাভাবে জীবনের শ্রেষ্ঠ 10টা দিন হিসাবে আমরা পালন করার চেষ্টা করব। এই বিষয়ে আরও পরে কথা বলবো ইনশাআল্লাহ। সাহারি এবং ইফতারে অপচয় করব না, আল্লাহর ওয়াস্তে এই ব্যাপার থেকে বেঁচে থাকবো। এই কথা বারবার বলেছি, মা বোনদেরকে বলবো 8 পদ 10 পদ না হলে যদি ইফতার সাহারি না হয়, তাহলে বলবো যে ভাই আপনি আসলে রোজার উপকারিতা বুঝেন নাই, আপনি রোজা কী জিনিস, সিয়াম কী জিনিস বুঝতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন একটা খেজুর দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন পানি দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন আধা গ্লাস দুধ দিয়ে, ভাই 6-7 পদ দিয়ে না। আল্লাহর ওয়াস্তে আসুন আমরা নবীজির মতন সেইভাবে আমরা আমাদের ইফতার সাহারি কালচার শুরু করি। আমরা এখন শুরু করছি সাহারি নাইট, সারা রাত ধরে খালি খাইতেই থাকি। ইফতার পার্টি, ওরে পার্টিতে দেখবেন যে চামচের শব্দে আর আওয়াজে কিসের দোয়া আর কিসের আল্লাহর কাছে ফরিয়াদ। আমি এই জন্য ওই ইফতার পার্টি শুনলেই সব বাদ দিয়ে দিছি, ওখানে দোয়া হয় না। এই জাতীয় কাজ থেকে বিরত থেকে, এটা দোয়া কবুলের সময়টাকে কাজে লাগান। সামান্য কিছু ইফতার করুন, সামান্য কিছু সাহারি করুন। আমাদের মা বোনদেরকে সময় দিন, আপনারা ওনাদেরকে একটু ইবাদত করতে সময় দিন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আপনার অতিরিক্ত অর্থ ওটা মানুষের জন্য ব্যয় করুন, আরেকজনকে আমি শামিল করুন। আমি যাই ইফতার করি, এটা চাইলে আরও 5 জনকে করানো যায়, চাইলে আসুন সেদিকে আগাই, আমাদের লাভ হবে। এরপর আমি যেটা বলবো সেটা হলো যে যত ধরনের সকাল সন্ধ্যার মাসনুন দোয়া আছে, জিকির আছে, আজকার আছে, এগুলো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে রমজানের পরেও দেখবেন এটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তওবা ইস্তিগফার করবো, সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আপনি মাফ করে দেন। ভাইরা আমার, রমজান মাস দোয়া কবুলের মাস, রমজান মাস আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার মতন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে 100 বারের বেশি উনি যদি ইস্তিগফার করতে পারেন, তাহলে আপনি কে? আপনার কিভাবে দোয়া করা দরকার, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে দিন, আল্লাহুম্মা আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমাদের রমজানের রোজাগুলো আমরা নষ্ট করে ফেলি কথার মাধ্যমে, গীবতের মাধ্যমে, চগলখড়ির মাধ্যমে, শিকায়াতের মাধ্যমে। মুখ একদম বন্ধ, মান সামাতা নাজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। হয় ভালো কথা বলবো, না হয় চুপ থাকবো। কথার ব্যাপারে খুব সাবধান, আমাদের রোজাগুলোকে নষ্ট করে দেয়। মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বি, আল্লাহ নবী ভাবে বলেছেন, যে উল্টাপাল্টা কথা ছাড়তে পারলো না, অনর্থ কথা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকার মধ্যে কোনো ফায়দা নেই, আল্লাহ তাআলার কাছে সে উপোস হিসেবে উঠবে। ভাইরা আমার, আমরা সতর্ক থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবশেষে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, জীবনের শেষ রমজান মনে করে অত্যন্ত বিনয়ের সাথে, ভয়ের সাথে, তাকওয়ার সাথে এই রমজান মাসটাকে আমরা উদযাপন করার চেষ্টা করি। এবং সেই সাথে আমাদের অনেক আপনজনের অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি। তারা আমাদের দিকে তাকিয়ে আছেন, আর বারবার বলছেন, আমি তো তোমাদের জন্য অনেক কিছু করেছি। আমি যে আজকে দাঁড়িয়ে আছি, আমার মা, আমার বাবা, আপনার মা,
আপনাদেরকে ওনারা না খেয়ে আপনাদেরকে খাইয়েছেন, আমাদেরকে খাইয়েছেন, সেটা না হলে আজকে এই পর্যায়ে আসতাম না। আজকে আপনার আমার জীবনের আয়েসের শেষ নাই, সবার কথা মনে থাকে, কিন্তু কবরবাসীর কথা কয়বার আমরা স্মরণ করি ভাইরা আমার, কয়বার। আল্লাহর ওয়াস্তে আসুন আমরা কবরবাসীর কথা চিন্তা করে তাদের জন্য দোয়া করি, মাগফিরাতের দোয়া করি, তাদের জন্য দান করি, সাদাকা করি, তারা এটা পাবেন ইনশাআল্লাহ। এইভাবে আমরা ইনশাআল্লাহ রমজানের সময়টাকে অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।